নমস্কার, আজকে আমি নিম বেগুন করে দেখাবো, তবে সেটা একদম তিতো থাকবে না। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। বেগুনের জন্য আমাদের একদম কচি নিম পাতা লাগবে। দেখুন, কচি কচি নিম পাতা আমরা তুলে নেব। এটা কিন্তু আমাদের গাছের একদম ছোট্ট গাছ করে রেখেছি নিম পাতাগুলো খাওয়ার জন্য। এখন এইরকম কচি পাতাগুলো আমরা তুলে নেব। পাতা আমার সব তোলা হয়ে গেছে। দেখুন, এতটা পাতা তুলেছি, দেখলে মনে হচ্ছে অনেক, কিন্তু এটা ভাজলে একদম ছোট্ট হয়ে যাবে। পাতাগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। পাতাগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখানে মাঝারি সাইজের দুটো বেগুন এরম ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে একটা তেল দেব। তেলটা পরিমাণ মতো দিতে হবে, সর্ষের তেলে করতে হবে। দিয়ে তেলটা গরম হলে এবার বেগুনটা দিয়ে দেবো। আর বেগুনটাকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে। আমি এবার একটা আলাদা ছোট্ট একটা কড়াই বসিয়ে নিম পাতাগুলো ভেজে নেব। বেগুনটা দেখুন বাদামি ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বাকি ভাজাটা পুরো করব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমাকে তুলে নিতে হবে। দেখুন, বেগুনটা আমি সব তেল থেকে তুলে নিচ্ছি। বেগুনটা আমার পুরোপুরি সব তোলা হয়ে গেছে। নিম পাতাটাকে আমি ডাঁটি থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছিলাম। নিয়ে একদম গ্যাসটা কমিয়ে পাতাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভাজা করে নেব। পাতাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। নিম পাতা যখন উষ্ণ গরম থাকবে, সেই অবস্থায় আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এরপর আমি বেগুনের এক সাইডে নিম পাতাটাকে তুলে নেব। নিম পাতাটা কিন্তু আমি এখন বেগুনের সঙ্গে মেশাবো না, যখন আমরা খেতে বসবো তখনই কিন্তু মেশাবো। নিম পাতাটা যদি আগে থেকে মিশিয়ে দিই, নিম বেগুনটা পুরো তিতো হয়ে যাবে। আর তিতো তো সবাই পছন্দ করে না, খেতে অসুবিধা হবে। এবার আমি বেগুনের সঙ্গে নিম পাতাটা মিশিয়ে দিয়েছি আর গরম গরম ভাতে পরিবেশন করব। আর সঙ্গে একটু কাঁচা সরষের তেলও ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা বন্ধুরা।